আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচক ও লগারিদমের অর্থাৎ 4.1 এর প্রথম পর্ব করব। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক আমরা দিতে থাকবো। তো আজকের পর্বে আমরা দুটি অঙ্ক করব, 1 ও 2। পরবর্তী পর্বে এরকম 3 ও 4 এরকম করে আমরা ধাপে ধাপে করতে থাকবো, ঠিক আছে? তো আজকে যেহেতু প্রথম পর্ব, আমরা এই 4.1 করতে আমাদের কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো নিয়েও এই দুইটা অঙ্ক শুরু করার আগে একটু আলোচনা করে নিব। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের একটা সূত্র এরকম হবে যে এ পাওয়ার হচ্ছে, সাপোজ ধরো এম আছে, আবার এ পাওয়ার এন আছে। তাহলে এখন দেখো, এই দুইটার বেস কিন্তু একই। এই আমরা যে এ বলছি যেটা, এটা কিন্তু বেস বলা হয়, আর উপরে যেটা সেটাকে আমরা পাওয়ার বলি। এরকম যদি হয় তাহলে আমরা এটাকে একটা বেস করে ফেলতে পারি এবং উপরের পাওয়ারকে আমরা যোগ লিখতে পারি। এটা হচ্ছে যে এই যে সূচকের অঙ্ক, এখানের প্রথম সূত্র এটা, ঠিক আছে? এটা আমাদের একেবারে প্রথম সূত্র। এরপরে 2 নাম্বার যেটা, যদি এরকম একই বেজের উপরে ভাগ অবস্থায় থাকে, দেখো এখানে কিন্তু ছিল গুণ অবস্থায়, আর যদি একই বেজের উপরে ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা একটা বেজ লিখে কি করব, পাওয়ারগুলো বিয়োগ দিব। তাহলে দেখো, পাওয়ারগুলো আমরা যোগ করতেছি কখন, যখন বেজগুলো একই এবং গুণ ছিল। বেজগুলো একই এবং গুণ ছিল, তখন আমরা একটা বেজ লিখে পাওয়ারগুলোকে যোগ করেছি। আর এখানে বেজগুলো একই এবং এরা ভাগ ছিল, ফলে আমরা একটা বেজ লিখে পাওয়ারগুলো একটা থেকে উপরটা থেকে নিচেটা বিয়োগ করেছি। এইটা হচ্ছে প্রথম দুইটা সূত্র। ওকে, এই দুইটা সূত্র আমাদের কিন্তু লাগবে। এরপরে আমাদের আরো সূত্র, ধরো হচ্ছে 3 নম্বর, যদি এ পাওয়ার 0 হয় তাহলে এটার মান হবে 1। এ পাওয়ার 0 বলতে কি, সাপোজ ধরো আমাদের কোথাও আছে হচ্ছে 5 পাওয়ার 0, আমরা পাইছি কোনো একটা জায়গায়, তাহলে এটার মান হয়ে যাবে কিন্তু 1। ঠিক আছে? এটা বোঝা গেল যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান অন হয়ে যাবে। অর্থাৎ সেটা যদি আর কি কোনো স্বাভাবিক সংখ্যা হয়, সেটার উপরে পাওয়ার 0 হলেই 1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আরেকটা। ওকে, এরপরে দেখো আমরা এরপরে যে সূত্র আছে, ধরো এগুলো তোমরা নিজেরাই জানো। ধরো এ বি পাওয়ার এম আছে, তো এটাকে আমরা চাইলে এটাকে আমরা অবশ্যই এ পাওয়ার এম এবং বি পাওয়ার এম লিখতে পারি। একইভাবে ধরো 5 নম্বরে এ বাই বি আছে এবং এটার পাওয়ার হচ্ছে এম আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এ পাওয়ার এম এবং বি পাওয়ার এম লিখতে পারি। ওকে, তো এগুলো আসলে তোমরা এমনিই জানো, আগে থেকেই জানো যে এভাবে লেখা যায়, এটা কোনো ব্যাপার না। এখন আমাদের সবচেয়ে বেশি এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা সূত্র, এই তিনটা। এবং আমাদের আর একটা জিনিস জানতে হবে, দেখো যদি কোথাও থাকে এ পাওয়ার এরকম -1 থাকে, এ পাওয়ার এরকম -1 থাকে, তখন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1/a। ওকে, 1/a। তাহলে যদি এ পাওয়ার -2 থাকে মনে করো, তাহলে আমরা লিখবো 1/a লিখবো, এবং এখানে 2 আছে, এটাকে আমরা স্কয়ার দিয়ে দিব। তাহলে একইভাবে সূত্র কিন্তু আসলে এটা, ঠিক আছে? কিন্তু যদি আমার অন থাকবে সবসময়, সেরকম কিন্তু না, অনেক জায়গায় অন্য কিছু থাকতে পারে, যেমন 2 থাকলে 1/a স্কয়ার হয়ে যাচ্ছে। এখন যদি তাহলে a -3 থাকে তাহলে 1/a3 হবে কিন্তু, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এইটা কিন্তু তোমরা বুঝতে পারলে আশা করি, যে আমরা এই a ইনভার্স 1 বা a পাওয়ার -1 থাকলে 1/a লিখতে পারি। তো কখনো কখনো আমরা এইটা আচ্ছা, এই কথাটা আমি অঙ্কের সময় বলি, এখন না বলি। আমরা প্রথমে আমরা সূত্রটা শিখে ফেললাম, এটা আমাদের একটা সূত্র। এরপরে আমাদের আরেকটা যে জিনিস শিখতে হবে সেটা হচ্ছে, ধরো এ এরকম রুট আছে, এর উপরে রুট আছে, এইটার মানে কিন্তু এ পাওয়ার হাফ, এ পাওয়ার হাফ। ওকে, এ পাওয়ার হাফ অর্থাৎ, তাহলে যদি মনে করো এম থাকতো, মনে করো, আচ্ছা এম না বলি, ধরো বি আছে, বি এর ওপরে রুট আছে, তাহলে হবে কি বি পাওয়ার হাফ। ওকে, এখন এখানে আর একটা জিনিস আছে আমাদের, ধরো এখানে এ পাওয়ার এরকম রুট আছে এবং এই রুটের উপরে আবার এখানে একটা এম আছে, এরকম সূত্রও আমাদের লাগবে।
তখন আমরা এটাকে লিখব a পাওয়ার 1/m, এটা যেন মনে থাকে, ঠিক আছে, 1/m। তাহলে আমরা আরেকটা एग्जांपल দেখি। সাপোজ ধরো b পাওয়ার রুট আছে, তার উপরে n ছিল, ওকে, তাহলে কি হবে b/1/n, ঠিক আছে। এই কয়েকটা সূত্র আমরা জানলেই, ঠিক আছে, আমরা করে ফেলতে পারবো। তার মধ্যে এই যে তিনটা এবং এখানে এই একটা, এরপরে এখানে এই যে এটা, এই যে এর উপরে রুট থাকলে এবং যদি এটা রুটের উপরে যে আবার অন্য কিছু থাকে সেটাকে আমরা কি করি 1/, সেটা লিখি, ঠিক আছে। আশা করি এটুকু বুঝতে পারছো তোমরা। আচ্ছা, তাহলে আমরা আমাদের মেইনলি এই সূত্র তিনটা, এখানে একটা a মাইনাস পাওয়ার যদি 1 থাকে তাহলে 1/a লেখা যাবে, -1 এর জায়গায় অন্য কিছু থাকলে সেটাকে আমরা বসাই দিব নিচে, আর a রুট থাকলে সেটাকে আমরা a টু দি পাওয়ার 1/a লিখবো, a এর জায়গায় অন্য যে কোনো কিছু থাকলে সেইটার উপরে হাফ বসবে। এবং আরেকটা যেটা হচ্ছে যে আমাদের রুটের উপরে যদি অন্য কিছু থাকে তাহলে সেটা 1/, ওই যেটা থাকবে সেটা বসবে, ওকে। আচ্ছা, তাহলে আপাতত এটুকু থাকুক। আমরা আর একটা জিনিস আছে, দুইটা জিনিস অ্যাকচুয়ালি, সেটা আমরা ওই টাইপের অঙ্কগুলো যখন আসবে আমরা কথা বলবো, ঠিক আছে। তো আমি এইটা একটু মুছে দিই, বা আমরা এই পাশে অঙ্কটা করতে পারি। 1 নম্বর, প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করি। দেখো সমাধান 1 নম্বর, ওকে। কত 1 নম্বরে কি দেয়া আছে দেখো তো, আমি পুরো অঙ্কটা একটু উঠাই নিই আগে। সরি, 3 আছে, নিচে আছে 4। আচ্ছা, তুমি দেখো আমরা কি বলছি যে প্রথম সূত্রটা দিকে খেয়াল করো, দুইটার বেজ যদি একই হয় তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই উপরের যে অঙ্কটা আছে, মানে উপরে দুইটার বেস কিন্তু 7, তাহলে আমরা একটা বেস করব, একটা বেস করে 3 প্লাস -3। আচ্ছা, 3 প্লাস -3, এটাকে এভাবে না লিখে আমরা একবারে, এখান তো মাইনাস হয়ে যাবে, তাহলে একবার আমরা -3 দিয়ে দিতে পারি। ক্লিয়ার? একই কাজ আমরা নিচে করি। এখানে দেখো দুইটাই 3 ছিল, তাহলে 3 নিয়ে নিব। 3 এখানে পাওয়ার কিন্তু একটা 1 আছে, কিছু না থাকলে সেখানে 1 আছে, তাহলে 1 এখানে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু প্লাস হবে কি -4, তাহলে আমরা একবারে -4 দিতে পারি। ক্লিয়ার? তো এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা। দেখো উপরে 7 পাওয়ার কত থাকবে 0, আর নিচে কত থাকে বলো তো, 3 পাওয়ার -3 থাকবে। বুঝা গেল? আচ্ছা, এখান থেকে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, এখান থেকে এই লাইনটাকে উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, 7 পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান কত হবে? 1 হবে। এই যে আমরা করেছিলাম a পাওয়ার 0 মানে হচ্ছে 1 হবে, a পাওয়ার 0 মানে 1 হবে। আমরা এখানে একটা এক্সাম্পলও দেখছিলাম যে 5 পাওয়ার 0 মানে 1, তাহলে উপরে কিন্তু 1 থাকবে। ক্লিয়ার? উপরে থাকবে 1, আর নিচে দেখো তো 3 ইনভার্স মানে 3 পাওয়ার -3 আছে, তাহলে আমরা এই যে এইটাতে যেতে পারি। আমরা যখন দেখছিলাম যে পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটা 1/a হয়, যদি 2 থাকে তাহলে 1/, সে 2 স্কয়ার হয়, যদি 3 থাকে তাহলে এখানে যেহেতু 3 আছে তাহলে কি হবে 1/3, কি হবে বলো তো, সরি 3 কিউব। বোঝা গেছে? আমরা জাস্ট এই সূত্রটায় ফেলছি, ওকে। তো এখানে যেহেতু 1 ছিল না 3 ছিল, তাই দেখো 1/, এই দেখো কিউব হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে কত হয় বলো তো, উপরে একদম উপরে 1 আছে, এরপরে এখানে আবার 1 আছে, আর নিচে হবে 3 উপরে কিউব মানে কিন্তু 27। তাহলে দেখো তো এখানে আসলে আমরা ভাগের জায়গায় যদি গুণ দিয়ে উল্টাই দিই তাহলে আসলে 7টা উপরে চলে যায়, মানে 27টা, তাহলে অ্যাকচুয়ালি 27 হচ্ছে অ্যান্সার। ব্যাস। তো এই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এটা খুবই সহজ। আমরা এখন 2 নম্বর অঙ্কটা একটু দেখি, চলো। তো 2 নম্বরটা দেখি, তাহলে 1 নম্বরটা, আচ্ছা এদিক দিয়ে আমি একটু মুছে দিই, এদিক দিয়ে একটু মুছে দিচ্ছি, ওকে, এদিক দিয়ে একটু মুছে দিচ্ছি। দেখো কি আছে এখানে, ওটা দাগ দিয়ে নিই। 2 নম্বরটাতে আমি 2 নম্বরটা একটু উঠাই নিই, এখানে
2 দেখো আছে হচ্ছে √7, তারপর হচ্ছে স্কোয়ার, এবং এইটার উপরে আছে কত 3, মানে রুটের উপরে আমাদের আছে 3 গুণ 7, এই রুটের উপরেও আছে 3, আর নিচে ডিরেক্ট √7 আছে। ওকে, আমরা যে দাগ আছে সেটা দিয়ে নিই। আচ্ছা, প্রথমে আমরা নিচে যেহেতু একটা জিনিস আছে সেটা √7, আমরা দেখেছিলাম যে √a, এই যে এখানে খেয়াল করো √a মানে হচ্ছে a/12, তাহলে এখানে হবে কি আসলে 7 পাওয়ার হাফ। ক্লিয়ার? কোনো কিছু রুট থাকলে সেটাকে পাওয়ার হাফ দিয়ে দেওয়া যায়। ওকে, ব্যাস এটা গেল। এবারে উপরে একই কাজ আমরা করব। তাহলে উপরে প্রথমে আমরা এই যে 7² আছে সেটা রাখি, এবং এই যে রুট এবং এর উপর আছে 3, সেটার জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখেছিলাম এখানে দেখো, যদি কোনো কিছু রুট থাকে সেটার উপরে যেটা থাকবে সেটা 1/, সেটা হবে। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি 1/3 দিয়ে দিতে পারি কিনা বলো? 1/3 দিয়ে দিতে পারি। এরপরে গুণ আছে, এখানেও আমরা একই কাজ করব, 7 দিয়ে দিব, আর এটার উপর হবে 1/3। আমরা এই সূত্রটা ফলো করছি। ওকে, এই যে এটা দেখো, যেটা যদি রুট থাকে, শুধু যদি রুট থাকতো, শুধু রুট থাকলে হাফ হয়, কিন্তু যদি রুট তার উপরে কিছু থাকে তাহলে সেটা 1/, সেটা হয়। ওকে, তাহলে আমরা এখন দেখো এখানে 7 এর উপরে একটা পাওয়ার আছে 2, আবার এখানে আছে 1/3, তাহলে দুইটা পাওয়ার এভাবে থাকলে এগুলো কিন্তু গুণ হয়। তার মানে এটা আছে হচ্ছে এভাবে 2 × 1/3, 7 এর পাওয়ার আসে 2 × 1/3। তো 2 × 1/3 মানে কি? এই 2টা আসলে উপরে, তা আমরা একবারে এই লাইনটা করে ফেলতে পারি, উপরে 2 নিচে 3 ইনটু উপরে এখানে হবে 1/3, 7 1/2 হাফ। এখন দেখো এই যে জায়গাটা আছে এখানে সবগুলোর বেস কিন্তু 7, এটাও 7, এটাও 7, এটাও 7। প্রথমে আমরা এটা যদি দেখি, উপরের দুইটা 7 × 7, পরে পাওয়ার যাই থাকুক না ব্যাপার। তা আমরা প্রথম যে সূত্রটা দেখেছিলাম সেখানে দেখছিলাম এরকম একটা ব্যাপার ছিল, am × an, তখন আমরা বলছিলাম am + n। তাহলে এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা উপরে? হ্যাঁ, পারি। তাহলে সেটা কত হবে? 7 2/3 + 1/3। আমরা সেকেন্ড যে সূত্রটা দেখছিলাম সেখানে দেখছিলাম এইটা ভাগ ছিল। ওকে, অর্থাৎ এরকম পাইছিলাম আমরা am ভাগ an, তখন আমরা a⁻m - n করছিলাম। তো এখানে এই 7টা যেহেতু নিচে আছে, তাহলে এই উপরেরটা থেকে নিচেরটা কি হয়ে যাবে? বিয়োগ, অর্থাৎ এই হাফটা কিন্তু বিয়োগ হবে। ওকে, মানে আমি এক লাইন, আমি চাইলে কিন্তু আরেকটা লাইন রাখতে পারতাম। মনে করো এখানে যদি 7 হাফ রাখতাম, পরের লাইনে আইসা খেয়াল করো এই যে 7 আর এই 7 একই পাওয়ার, এই সূত্রতে যদি আমরা ফেলে দিই তাহলে দেখো তো এইটা থেকে এটা বিয়োগ হবে, অর্থাৎ এই টোটাল পাওয়ারটা, অর্থাৎ এইটা থেকে কিন্তু এই হাফ বিয়োগ হয়ে যাবে। আমি সেই লাইনটাতে যাচ্ছি না, আমি একবারে হাফ এখানে মাইনাস করছি এক লাইনে। ঠিক আছে, তোমরা চাইলে ভেঙেও করতে পারো। ব্যাস, সরি, এটা 2 হবে, এটা হবে 2। এখন আমরা তাহলে এখানে লসাগু করতে হবে। 7 লসাগু কত হয় দেখো, 3 আর হলো 2, তার মানে হবে 6। তাহলে এখানে 3 দিয়ে যদি 6 কে ভাগ করি হবে 2, উপর হবে 4, প্লাস লসাগু এগুলো তোমরা পারো তাই এগুলো এত বিস্তারিত বলার কিছু নাই। 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2, মানে 2 মাইনাস এখানেও হবে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে 3। ওকে, তাহলে আমাদের উপরে একটু ক্যালকুলেশন করতে হবে, হিসাব নিকাশ। আমি এইদিকে আর একটু মুছে দিই, এদিকে আর একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এই লাইনটা আমি এইদিকে নিয়ে যাই। দেখো 7 আছে, আমি রাখলাম, নিচে এখানে কিন্তু 6 আছে, থাকলো, আর উপরে কত থাকে দেখো তো, এখানে 4 আর হলো 2, এর হলো প্লাস, মানে 6 থেকে 3 চলে যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে 3। আচ্ছা, তাহলে 7, এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 2।
তার মানে 1/2। আমরা চাইলে এটাকেও অ্যান্সার রাখতে পারি, আবার এইটা মানে কিন্তু আমরা √7 লিখতে পারি, কারণ √7 মানে হচ্ছে 7/2। এটা একটা সূত্র আমরা একটু আগে দেখে আসছি। ওকে, তাহলে আমরা চাইলে এটাকেও অ্যান্সার লিখতে পারি, ওটাকেও লিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আজকের পর্বে আমি দুইটা অঙ্কই করলাম। আর আমাদের মেইনলি যেটা জানতে হবে, যে সূত্রগুলো নিয়ে প্রথমে কথা বলেছি, এই সূত্রগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো জানতে হবে। এই সূত্রগুলো যদি জানা যায় তাহলে খুব ইজিলি হচ্ছে এই চ্যাপ্টার অঙ্কগুলো করে ফেলা যাবে। তো আজকের পর্বে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।